গিফট পেতে কার না ভালো লাগে, আমি তার ব্যতিক্রম না। আমারও গিফট পেতে ভালো লাগে। তাই বিশেষ দিনে হাজব্যান্ডের কাছ থেকে গিফট পেলাম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। আমি কি গিফট পেয়েছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে একটু রান্নাবান্না দেখিয়ে নেই। যদি ভিডিওতে রান্নাবান্না না থাকে তাহলে তো সেটা কমপ্লিট মনে হয় না। যেহেতু ব্লগ ভিডিও, তার মধ্যে তো একটু রান্নাবান্না রাখতেই হয়, তাহলে মনে হয় যে পরিপূর্ণ হয়েছে ভিডিওটা। আমরা মেয়েরা কিন্তু গিফট পেতে অনেক বেশি পছন্দ করি, হোক সেটা নিজের বা সংসারের। আর এদিকে হচ্ছে যে আজকে আমি খুব বেশি রান্না করছি না। এখানে আমার গরুর মাংস ছিল, তারপরে আমার রান্না করা গরুর মাংস ছিল। তারপরে রাতে আবার মানে যেদিন খাবার থাকে সেদিন অনেক খাবার থাকে। গরুর মাংসর চাপ নিয়ে এসেছিলো, বাচ্চারা তখন ঘুমিয়ে পড়েছে আর ওরা ওগুলা খেতে পারেনি। সাথে নান রুটিও নিয়ে এসেছিলো, পরোটাও নিয়ে এসেছিলো। আমি রুটি বানিয়েছিলাম, সেই রুটিও ছিল। মানে এগুলা দিয়ে এখন আজকে সকালের নাস্তা করে নেব, সব গরম করে নেব ওভেনে, আর বাচ্চাদেরকে তারপরে খেতে দেব। আর আজকে শুধু আমি রান্না করতেছিলাম লাউ ডাল, সাথে একটা গাজরও দিয়েছি, আর হচ্ছে ভাত। রসুন দিয়ে এখন আমি ডালটাকে বাগার দিয়ে নেব, তার সাথে দিব হচ্ছে কালো জিরা। বিশেষ দিনটা হচ্ছে যে হাজব্যান্ডের কাছ থেকে বিশেষ দিনের গিফট, সেটা তো বুঝতেই পেরেছেন যে বিশেষ দিনটা আসলে কি। সেটা হচ্ছে যে আমার ম্যারেজ ডে। কীভাবে যেন দেখতে দেখতে এক যুগ পার করে ফেললাম। এখন হচ্ছে যে আমাদের এতটা সময় চলে গেছে বুঝতেই পারিনি। তবে প্রথম দিকটা কিন্তু এতটা মসৃণ ছিল না। তখন আমি ছিলাম স্টুডেন্ট, অনার্সে সেকেন্ড ইয়ারে পড়ি। তখন আমার বিয়ে হয়েছে, থার্ড ইয়ারে আমার ছেলে হয়েছে। থার্ড ইয়ারে আমার ছেলে হওয়ার 1 মাস পরে আমার থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা ছিল। খুব বেশি ওই সময়ে একটা হয়রানিতে পড়েছিলাম। হয়রানি না ঠিক, মানে ছোট্ট বাচ্চাকে নিয়ে পরীক্ষা দেওয়া, তারপর 4 ঘন্টা পরীক্ষা। তার মধ্যে আজকে একটা জিনিস শেয়ার করি যে তখন আমার বেবিটা 1 মাস ছিল। আমার কেন্দ্র পড়েছিল থার্ড ইয়ারে ফাইনালে ইডেন কলেজে। তো আমরা সবাই জানি ইডেন কলেজ বেশ বড়। তো আমি যখন ভিতরে ফার্স্ট দিন চলে গেছি, ওরা তো বাহিরেই ছিল, আমার হাজব্যান্ড নিয়েছিল ওকে। তো আমি আর বলে যাইনি আমি কত নম্বর ভবনে আছি, কয়তলা, কয় নাম্বার রুম। তো ওর জন্য তো আমি খাবার রেখে গেছি, আমি ভাবছি যে ও সেটাই খাবে, কিন্তু না, সে তো সেটা খায়নি। তার মাত্র 1 মাস বয়স, তখন সে ফিটার খেত না। আমি ওকে চেষ্টা করেও 1 মাসে ফিটার খাওয়ানোর অভ্যাস করতে পারিনি। ও দেখা যায় যে ওই সময় খুব কান্না করছিল। আর তখন আমার হাজব্যান্ড পুলিশ, ওই যে ঘাটে যে পুলিশ থাকে, মহিলা পুলিশও অনেকক্ষণ ওকে কুলে রাখছে, কিন্তু ও এত কান্না করতেছিল, কোনোভাবে ওকে কন্ট্রোল করতে পারতেছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পরে আমাকে, অনেক ভিতরে পড়েছিল আমার এটা, পেয়েছে। তারপর সাবজেক্ট বলার পরে যে এই সাবজেক্টে কোন ভবনে পড়েছে, তো পাওয়ার পরে তারপরে মানে আমার বাচ্চাটা এত কান্না করতেছিল, তখন খুব খারাপ লাগতেছিল যে বাচ্চা পরীক্ষা, মানে একটা অনেক বেশি একটা সময় গিয়েছিল। আজকে আমার জীবনের গল্প বলতেছি, আর এদিকে আমি আমার সেই লেফটোভার খাবারগুলো সব গরম করে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আসলে কথা কে শুনতেছে সেটাই তো জানি না। কেউ তো পুরাটা দেখা তো মানে দেখে না, কথা তো শোনা তো প্রশ্নেই আসে না। কয়েকজন হয়তো শুনতে পারে, নাও শুনতে পারে। এদিকে কিছু সবজি নিয়ে আসা হয়েছিল, এখন এই সবজিগুলো আমি দেখা যায় যে একবারে কেটেই রাখি, নেক্সট ডেতে যেটা রান্না করব সেটার জন্য। ভাজি করলে ভাজি বা তরকারি এখন করব না, রাতে কেটে রাখবো। আর এদিকে হচ্ছে যে আমার গিফট, তো আমার গিফটের আগে আমার 2 কন্যার গিফট দেখাই। যেহেতু আমার জন্য কিছু নিয়ে আসবো, তো বাচ্চাদের জন্য না আনলে তারা তো বুঝবে না। এটা ছোট বেবির জন্য, আর এটা আমার বড় কন্যার জন্য। বড় কন্যার জুতাটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এই চায়না জুতোগুলো শীতের মধ্যে বাচ্চারা পরলে আর মোজা দেখা যায় হয় না। আর এদিকে হচ্ছে যে আমার গিফট এগুলো। আমার সব সময় বরাবরই গিফটের মধ্যে ডিমান্ড থাকে হচ্ছে শাড়ি, আর প্রতি বছর আমাকে শাড়ি দেওয়া হয়। তবে মাঝে হয়তো 2 বার বা 3 বার টাকা দিয়েছে, তো সেটা
নিলে হয় কি 5,000 টাকা দিলে সেটা তো আর হয় না, শাড়ি তো তার চেয়ে অনেক বেশি দামে কিনা হয়, সেটাই ভালো। শাড়ি কিনবো, শাড়ির ব্লাউজ বানাবো, চুড়ি কিনবো, শাড়ির সাথে তো চুড়ি কিনতে হবে। আর এই মণিপুরি কাপড় আমার খুব পছন্দ, জামদানি শাড়ি মণিপুরি কাপড়। এটা রিয়েলটা, টাঙ্গাইলেরটা না, টাঙ্গাইলেরটা তো অত ভালো না, এটা মণিপুরি তাঁতিদের শাড়ি, খুব সুন্দর কালার কমিউনিকেশন, আমার খুব ভালো লেগেছে। আর শাড়িটাও খুব ভালো লেগেছে, এটা দেখে আমার অনেক হয়েছে, পছন্দ হয়েছে। তারপরে একটু কনফিউশনে ছিলাম যে এই পাড়ে তারপরে ইসের মধ্যে যে পাথরগুলো বসানো আছে সেগুলো উঠে যাবে কিনা বা কালো হবে কিনা। তারপর অনেকক্ষণ চিন্তা ভাবনা করে নিয়েছি, তো দোকানদার ভাইয়া বলতেছিল যে না ভাবি, কিছু হবে না, আপনি নিতে পারেন নির্ভয়ে। এটা আগে তো আঠা দিয়ে লাগানো হতো, এখন মেশিনে লাগানো হয়, তো সেভাবে প্রবলেম হবে না। আর পাইপটাও সুন্দরভাবে সেলাই করা ছিল যাতে সুতো না ওঠে, তো এটা আমার খুব ভালো লেগেছে। আর এই কালারের শাড়ি আমার ছিল না। আগে একটা সময় ছিল যে আমার ছিল, আমি যখন আনমেরিড ছিলাম তখন আমি চিন্তা করতাম রংধনু 7 রঙের 7টা শাড়ি থাকবে আমার। আর এখন আলহামদুলিল্লাহ 7টা না, অনেক অনেক শাড়ি আছে। কারণ আমি বেশিরভাগ হচ্ছে দামি শাড়িই কিনি, দামি 3 পিস কিনি না। আমি বেশিরভাগ অনুষ্ঠান অ্যাটেন্ড করি শাড়ি পরে, বেশিরভাগ কি শ্বশুরবাড়ির সব অনুষ্ঠানই আমি শাড়ি পরে করি, ইভেন আমাদের বাড়িরও। এজন্য আমি দামি 3 পিস কেনা হয় না, শাড়িটাই দামি কেনা হয়। আর রাতে আমি সব সবজি টবজি কেটে রাখছিলাম নেক্সট ডের জন্য। এদিকে ফুলকপি, গাজর, সিম দিয়ে ভাজি, আর মূলা, সিম, ফুলকপি, মাছ দিয়ে রান্না করব, সেটাও কেটে রেডি করে রেখেছি। এগুলো আমি নেক্সট ডের জন্য। আপনাদের সাথে গল্প কথা আরও অনেক হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।